আজকের উপগ্রহ চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যার বেশিরভাগ অংশ পরিষ্কার সকালের দিক থেকেই, তার মানে দুপুরবেলা থেকে রোদের দেখা মিলবে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছু কিছু অংশে পরবর্তী ক্ষেত্রে থাকছে, যা বিকেল সন্ধ্যের মধ্যে হতে পারে। তবে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত সঙ্গে বাংলাদেশের পূর্বভাগে এবং উত্তর পূর্ব ভাগে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, যেখানে ইতিমধ্যে মেঘলা আকাশও শুরু হয়েছে। আপনার এলাকায় এখন কি আকাশ পরিষ্কার নাকি মেঘলা জানাবেন। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 2-3 দিন এখনও গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে। 18 তারিখের পর থেকে পরিবর্তন আসবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়াতে, যেখানে বৃষ্টিপাতের তারতম্য আমরা দেখব এবং ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়বে, যা 20 বা 21 তারিখ থেকে বাড়তে পারে এবং 23 তারিখের মধ্যে পর্যন্ত চলবে। তারপর একটু আধটু কমে গিয়ে আবারও মাসের শেষে আসবে, এই পরিস্থিতি হতে চলেছে। তবে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে পরবর্তী ক্ষেত্রে প্রবল বর্ষণের আশঙ্কাও থাকছে। আমরা এই বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। আপনি কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। এর পাশাপাশি ভিডিওটিকে একটি লাইক করে দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন এবং অবশ্যই নতুন হলে আমাদের সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। আমরা এখান থেকে শুরু করব। আগে দেখে নিই আজকের আবহাওয়া পরিস্থিতি নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর। ভারতীয় মৌসুম ভবন সকাল 5:30টার আপডেটে জানাচ্ছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগের থেকে একটু অগ্রগতি হয়েছে, কিন্তু এখন আগামী 4 থেকে 5 দিন সময় নেবে, যেখানে এর অগ্রগতি লক্ষ্য করা যাবে এবং যেগুলি ঘটতে পারে আরব সাগরের মধ্যভাগ, মহারাষ্ট্র, কর্ণাটকার যেটুকু বাকি আছে, তেলেঙ্গানা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহারের যেটুকু অংশ বাকি আছে সেখানে পৌঁছে যাবে এবং ছত্তিশগড়ের কিছু অংশে পৌঁছে যাবে। একটি মৌসুমি অক্ষরেখা পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের ওপর থেকে বিস্তৃত হয়েছে। এর পাশাপাশি উত্তরপ্রদেশের পূর্বভাগে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। এছাড়াও পূর্ব উত্তরপ্রদেশ থেকে দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূল পর্যন্ত, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব বিদর্ভ এবং তেলেঙ্গানার উপর দিয়ে আরেকটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এদিকে আসামের মধ্যভাগে নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়া আমাদের দেশের দক্ষিণ মধ্য, মহারাষ্ট্র এবং সংলগ্ন এলাকাতে আরেকটি ঘূর্ণাবর্ত কাজ করার পাশাপাশি পাঞ্জাবের দক্ষিণ ভাগ এবং সংলগ্ন এলাকাতে আরও একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। এদিকে লাদাখ এবং সংলগ্ন এলাকাতে আরেকটি ঘূর্ণাবর্ত কাজ করছিল। 18 তারিখে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার কথা জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন। এবারে আপনাদের যদি একটা ছবি দেখাই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর যে অগ্রগতি 2026 সালে, তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে ছাই রঙের কালারগুলো রয়েছে সেখানে বর্ষার প্রবেশ হয়েছে। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 12ই জুন দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ হয়েছিল। তবে 15 তারিখে পুরুলিয়ার পশ্চিম দিকে প্রবেশ করে গোটা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ সমাপ্তি ঘটেছে, অর্থাৎ সরকারিভাবে বর্ষা প্রবেশ হয়েছে। এদিকে বিহারের পূর্বভাগ, উত্তরভাগ এবং ঝাড়খণ্ডের পূর্ব দিক সহ উড়িষ্যার কিছুটা পূর্ব দিক বলতে পারেন, এই দিকে বর্ষার প্রবেশ হয়েছে। সামান্য কিছুটা বাকি আছে, যা আগামী 4 থেকে 5 দিনের মধ্যেই প্রবেশ হয়ে যাবে। উত্তর পূর্ব বাংলাদেশের বিভিন্ন অংশে ইতিমধ্যেই বর্ষার প্রবেশ হয়েছিল। এবারে আমরা দেখে নেব যে আজকের আবহাওয়া পরিস্থিতিতে সতর্কতা ভারতীয় মৌসুম ভবন আমাদের দেশের কোথায় কোথায় দিয়েছে। আমরা যদি বাঁদিকের চিত্রটা দেখাই, তাহলে মোটের উপরে কম বৃষ্টিপাত রয়েছে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে। তুলনামূলক একটু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেখানে বেশি এলাকাতে বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যা, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং তার সঙ্গে চট্টগ্রাম, বরিশাল, ঢাকা বিভাগের কিছু অংশ সহ আমাদের সবথেকে বেশি এলাকাতে বৃষ্টিপাত হতে পারে সিকিম এবং উত্তরবঙ্গের উপরের দিকের 5টি জেলাতে এই সম্ভাবনা থাকছে। তাহলে এই সম্ভাবনার মধ্যে বৃষ্টিপাতের কী কী সম্ভাবনা দেখা যাচ্ছে? তো বৃষ্টিপাতে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গ, অরুণাচল প্রদেশ এবং আসাম, মেঘালয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও দেখা মিলতে পারে। বিহারের 2-1 জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। অস্বস্তিকর গরম থাকবে ভালোভাবে উড়িষ্যার দিকে। তবে ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যার কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে অন্ধ্রপ্রদেশের এখানে একটু দমকা ঝোড়ো হাওয়া
থাকতে পারে, এমন সম্ভাবনাই রয়েছে। এবং যদি পরের দিকের চিত্রটা আমরা দেখাই পরের দিনের, তাহলে দেখুন উত্তরবঙ্গে আরও বৃষ্টিপাত বেড়ে যেতে পারে এবং আসাম মেঘালয়েও বৃষ্টিপাতগুলো বাড়বে। এই সময়কাল থেকেই উত্তরবঙ্গে রাত থেকে সকালে ব্যাপক বৃষ্টিপাত দেখা যাবে। ধীরে ধীরে তা বাড়তে বাড়তে অনেকটাই প্রবল আকার ধারণ করবে মাসের শেষের দিক পর্যন্ত সময়ের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি যে এই সময়কালে উত্তরবঙ্গ এবং আসাম মেঘালয়ে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে মানে বিক্ষিপ্তভাবেই হবে, অনেকাংশেই হবে না, কোথাও কোথাও হবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে আসাম, মেঘালয় তো থাকছেই, কিন্তু অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মিজোরামের কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এগুলো হতে পারে। এই সম্ভাবনাগুলো রয়েছে, এগুলো আমাদের জানিয়ে দিলাম। এবার আমরা উইন্ডি থেকে বাকি বিষয়গুলো দেখাবো। আশা করি আপডেটটি আপনাদের কাজে লাগবে। একটি লাইক করে আমাদের সঙ্গে থাকবেন। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে উপগ্রহ চিত্রে আমরা আরও একবার দেখতে পাচ্ছি যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ অংশ পরিষ্কার রয়েছে, তবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং মেদিনীপুর উপকূলবর্তী এলাকাতে একটু ঝাপসা, হালকা হালকা ঝাপসা আকাশ রয়েছে। তার মানে দিনের বেলার দিকে পরিষ্কার আকাশ, মাঝে মাঝে একটু করে ঝাপসা ঝাপসা ভাব দেখা যেতে পারে, কিন্তু মেঘ রয়েছে, মেঘ তৈরিও হচ্ছে। উত্তর পূর্ব বঙ্গোপসাগর, পূর্ব মধ্য বঙ্গোপসাগর, মায়ানমারের কাছে, চট্টগ্রাম এবং বরিশাল, ঢাকার দক্ষিণ পূর্ব ভাগে, এর পাশাপাশি ময়মনসিংহ, সিলেটের দিকে, মেঘালয়, আসাম এবং উত্তরবঙ্গে কিছু কিছু অংশে মেঘলা আকাশ তৈরি হচ্ছে। এইগুলো রয়েছে। এই যে জলীয় বাষ্প ঢুকছে, এর ফলে আমাদের দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এগুলোতে প্রচুর ভ্যাপসা গরমটা কিন্তু থাকবে। যারা যারা ভ্যাপসা গরম অনুভব করছেন জানাবেন। বঙ্গোপসাগরের মধ্যভাগে ভালোই মেঘ রয়েছে। চলুন এবারে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত কীভাবে হবে আমরা জানব। ভারী বৃষ্টিপাত হওয়ার ফলে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি হওয়ার আশঙ্কা আছে কি না সেটাও আমরা দেখে নেব এই ভিডিওতেই। তো ইতিমধ্যে আগামী কয়েকদিনে যে বৃষ্টিপাত সেগুলো নিয়ে আমরা দেখে নিচ্ছি। প্রথম হচ্ছে আমরা দুদিনের বৃষ্টিপাত দেখি। তো এই মুহূর্তে আমরা যদি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা ঠিক অতটা নেই, খুলনার উত্তরভাগ রয়েছে, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, সিকিম, দার্জিলিং, কালিম্পংয়ের দিকে বৃষ্টিপাত কিছুটা হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের একটু চান্স মোটামুটি রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানের উত্তরভাগ এবং তার সঙ্গে বলতে পারেন যে নদিয়া, এবং কিছু কিছু মেঘলা আকাশ যদি হয় তাহলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত পেতে পারে উপকূলবর্তী 2 জেলা, মেদিনীপুর এবং 24 পরগনা উপকূলবর্তী কিছু কিছু অংশে। কলকাতার দিকে চান্স খুব একটা বেশি নেই, ব্যবসা গরমটাই মনে হচ্ছে ভোগাবে। তবে ওই যে ভাগ্যের যদি 2-1 পর খোলে তাহলে একটুখানি লোকাল মেঘ যদি বাড়তে পারে, সেক্ষেত্রে এটা হতে পারে। এটা হচ্ছে বিকেল থেকে রাতের মধ্যে সম্ভাবনা, যেগুলো একটু সম্ভাবনার মধ্যে তুলনামূলক একটু ভালো রয়েছে। কাটোয়া থেকে বর্ধমান, শান্তিপুর এই যে এলাকাগুলি রয়েছে, আরামবাগের আশেপাশে যদি এটা একটু বাড়তে পারে তাহলে কিন্তু এই বৃষ্টিটা যদি হয়ে সন্ধ্যে রাতের মধ্যে হয়ে যায় তাহলে কিছু এলাকাতে স্বস্তি পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে কলকাতা, হাওড়ার দিকে এইটা একটু নেমে আসতে পারে, সম্ভাবনা একটু থাকবে। এই যে এরকম করে যদি নেমে আসতে পারে তবে, কিন্তু এখানে মিলিয়ে যাওয়ার চান্সটা বেশি দেখা যাচ্ছে। এইরকম কিন্তু পরিস্থিতি, এই ভ্যাপসা গরমটা একটু ভোগাবে বোঝা যাচ্ছে। রাত হলে উত্তরবঙ্গে বৃষ্টিগুলো ধীরে ধীরে বাড়বে এবং 17 তারিখ রাত থেকে আমরা যেটা দেখাবো, এই যে এখানে থেকে দেখুন বৃষ্টিপাতগুলো বাড়ছে, মাঝারি ভারী বৃষ্টিপাত। 17 তারিখ রাত, 17 তারিখে একটু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ রয়েছে। উড়িষ্যার দিকে একটু ভালো বৃষ্টিপাত মনে হচ্ছে যেন হয়েছে, থাকতে পারে। 17 তারিখ রাত থেকে, যে রাত থেকে সকালে এই এলাকাগুলিতে বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে বাড়তে থাকবে। এগুলো বুঝতে পেরেছেন, হয়ে গেল। এরপরে 18 তারিখে আরও কিন্তু বাড়বে। দেখুন 18 তারিখে এই এলাকাতে বৃষ্টিপাত বাড়ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 18 তারিখেও একদম স্ক্যাটার ট্রেন রয়েছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন যে কলকাতা, 24 পরগনা এবং মেদিনীপুর সাইডে কিছু কিছু এলাকাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, কিন্তু সব জায়গাতে হবে না। ওই 40 থেকে 60% জায়গাতে বৃষ্টিপাত হতে পারে, সম্ভাবনা থাকছে। 18 তারিখ রাতে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। উত্তর পূর্ব ভারত, আসাম, মেঘালয়, বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ এবং আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 3টে জেলা সবথেকে বেশি বৃষ্টিপাত পেতে পারে। বাংলাদেশের রংপুরে এই পরিস্থিতি হবে এবং দার্জিলিং, কালিম্পংও থাকবে। এইটা হয়, দেখুন এই যে বৃষ্টিপাতগুলো বাড়ছে কেমন দেখছেন। যত সময় গড়াবে, এই দিনগুলো আসবে, ততই কিন্তু বৃষ্টিপাত করে। এবার 19 তারিখ যখনই হয়ে গেল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পরিবর্তন চলে আসবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছুটা স্বস্তি ফিরে আসবে। চট্টগ্রাম, বরিশাল, এখানে ত্রিপুরা, মিজোরাম, ঝাড়খণ্ড, উড়িষ্যা এগুলোতে বজ্র বিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাত ঢেলে আসবে এবং 20 তারিখে আরেকটু এলাকাতে ছড়াবে। এই যে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতগুলো কিন্তু কিছুটা হবে, খুলনা, বরিশালের দিকেও থাকবে, পরিষ্কার দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন, এটা হয়ে গেল। এবারে উত্তরবঙ্গে যখন যাব তখনই দেখবেন 19 তারিখ রাত থেকে এবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার চান্স রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার
কোচবিহার, এই ৩টি জেলার মধ্যে কোচবিহার, আলিপুরদুয়ারে সবথেকে বেশি বৃষ্টিপাত হতে পারে। রংপুরের মাথায় দেখুন প্রচুর বৃষ্টিপাত, লালমনিরহাট এগুলোতে বৃষ্টিপাত অনেকটা, চররাজীবপুর এবং ডিব্রুগড় মানে আসামের উত্তর-পূর্ব ভাগেও প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এগুলো রয়েছে, অল্প স্বল্প পরবর্তী ক্ষেত্রে পরিবর্তন আসবে, সেগুলো পরের আপডেটে আমরা জানিয়ে দেবো। দেখুন কীভাবে বৃষ্টি হচ্ছে। 20 তারিখে দেখুন দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টিপাতের চান্স রয়েছে। 20 তারিখ থেকে মূলত স্বস্তি ফিরতে পারে ভালোভাবে দক্ষিণবঙ্গে। বর্ষা পরিবেশ একটা পাওয়া যাবে। এই যে বর্ষা ঢুকে পড়েছে কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন না, এই বৃষ্টিটা হয়তো 20, 21, 22, 23-এর মধ্যে দেখতে পাবেন। উড়িষ্যা, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম 2, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, তার পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, নদিয়া এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম দেখুন বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে, এবং পুরুলিয়া, বীরভূমের পশ্চিম দিক এবং বাঁকুড়ার পশ্চিম দিক এগুলোতেও বৃষ্টিপাত আসবে। 20 তারিখে কিন্তু বৃষ্টিপাতটা ভালোই কিন্তু হতে পারে, পরিষ্কার দেখা যাচ্ছে। এটা হয়ে গেল 21 তারিখে। দেখুন এই 20 তারিখ রাত থেকে 21 তারিখের মধ্যে উত্তরবঙ্গে আরও বৃষ্টিপাত বাড়বে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ভয়ানক বৃষ্টিপাত হতে শুরু করবে। এইগুলো দেখুন, এই যে অতি ভারী বৃষ্টিপাত শুরু হবে পাহাড়ি অঞ্চলে। তাই এইগুলো আশঙ্কা জাগাচ্ছে যে জলস্তর নদীর বাড়াবে, এবং পরবর্তী ক্ষেত্রে যদি আরও বৃষ্টিপাত বাড়ে সেক্ষেত্রে বন্যা পরিস্থিতি অস্থায়ীভাবে হতে পারে। 21 তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। এই যে ভালো খবর হচ্ছে 20, 21 যে অত্যন্ত বৃষ্টিপাত রয়েছে 20 তারিখে, 21 তারিখের মধ্যে। আচ্ছা একটু জুমটাকে কমিয়ে দিই, তাহলে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দেখতে পাবেন। দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত মূলত দুপুরবেলার দিকেই থাকবে, বিকেলের মধ্যে, কিন্তু উত্তরবঙ্গের বৃষ্টিপাতগুলো সবই কিন্তু রাতের দিকে থাকবে। এই দেখুন বৃষ্টিপাত হয়ে গেল। এবারে দেখুন 23 তারিখ থেকে 24 তারিখে দেখুন বৃষ্টিপাত কেমন থাকছে। ওখানে কিন্তু বৃষ্টিপাত এই জায়গাগুলোতেই থাকছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে 25 তারিখে যখন যাবো আরও উত্তরবঙ্গে, উত্তর পূর্ব ভারতে আরও বৃষ্টিপাত কিন্তু বেড়ে যাবে, বুঝতেই পারছেন। 26 তারিখের দিকে আরও কিন্তু বেড়ে যাচ্ছে, অর্থাৎ এই যে প্রচুর বৃষ্টিপাত আসছে এখানেই কিন্তু সমস্যা বাড়তে পারে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে মাঝে মাঝে বাড়া কমা করবে। নেপাল, ভুটানের দিকেও প্রচুর বৃষ্টিপাত দেখা যাচ্ছে। উত্তর দিনাজপুরে এই সময়কালে প্রচুর বৃষ্টিপাত থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মাঝে মাঝে হবে। বর্ষা কিন্তু আরেকটু অগ্রসর এই সময়কালে হয়ে যাবে। 30 তারিখ, 24 থেকে 29 তারিখের মধ্যে কিছুটা একটুখানি আগে যেটা বলেছিলাম যে প্রচুর বৃষ্টিপাত যেটা হয়েছিল তাতে একটুখানি কমতি দেখা যাচ্ছে উত্তরবঙ্গে, কিন্তু বৃষ্টিপাত উত্তরবঙ্গে ভালোই থাকবে, এবং এখানে বর্ষা কিন্তু ঘুরে যাচ্ছে, বুঝতে পারছেন। তাই এই মাসের শেষটা ভালোই যাবে মনে হচ্ছে দক্ষিণবঙ্গে। ধন্যবাদ।